তবে আমি আপনাকে যেটি আসলে বলছিলাম যে পানির এক ধরনের স্বল্পতা ছিল, তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি যেটি আসলে আমাদেরকে বলছেন যে পাশে যে ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যানে পানির একটি সোর্স আছে, সেই সোর্স থেকে পানি সরবরাহ করা হচ্ছে এবং মহাপরিচালক বলছেন যে 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছে তার পাশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সবসময় পানিবাহী একটি গাড়ি এবং সেখানে দমকল বাহিনীর কর্মীরা সেখানে থাকেন। কিন্তু এর পরেও সেখানে সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে বেগ পেতে হয়েছে এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় কতটা আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল। তবে তিনি যেটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি আসলে জানানো হচ্ছে যে এই সচিবালয়ের প্রত্যেকটি তলাতে প্রত্যেকটি দপ্তরেই ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু যেহেতু মধ্যরাতে আগুন লেগেছে সে কারণে সেই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের যে সুযোগ সেই সুযোগ আসলে ছিল না, যে কারণে আগুনের তীব্রতাটা এবং আগুনের যে ভয়াবহতাটা সেই ভয়াবহতাটা অনেক বেড়ে যায়।